ওরে আল্লাহ, এত হাওমা হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি, রব্বুল আলামিন, এই কবরের ভিতরে যা আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা যে তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি, তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন, সাহাবীরে, আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভিতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে, এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো? কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কি আযাব হয়, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, এরা কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়, জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়। নবী আমার বললেন, সাহাবী, চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জিনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে, এরা জীবনে দুটা করে বেশি পাপ করত, দুটা করে গুনাহ করত। এরা যদি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত। পাপ দুটা বড় গুনাহ, ওই গুনাহ দুটা বড় গুনাহ, গুনাহ বড় গুনাহ, কিন্তু বাঁচা থেকে সহজ ছিল। ইচ্ছা করতে গেলে এরা বাঁচতে পারত, কিন্তু এরা ছোট গুনাহ মনে করে বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কবরের ভিতরে শাস্তি দেয়। নারে তাকবীর! কি গুনাহ? এক নম্বর নবী বললেন, দুজনের মধ্যে একজন পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত ভাই আছে, দেখবেন দিল্লি পাটনা যাইবেন, মাঝে মাঝে বস রুকে রাতের বেলাতে পেশাব পায়খানা করার জন্য। কত ভাইকে দেখবেন নেমে গেছে, নল সেট করে দিয়েছে, পেশাব করছে, খাড়িয়া খাড়িয়া ফুল প্যান্টের চেন খুলে দিয়ে খাড়িয়া পেশাব